সকাল 9টা থেকে হাঁটা শুরু করেছি, এখন 2টা বাজে। খুব পরিশ্রম হচ্ছে, পায়ের অবস্থা যাচ্ছে তাই। আরেক ঘন্টা হাঁটি, চলেন। পাহাড়, সবুজ ঘন অরণ্য, অরণ্যের প্রবাহমান স্রোতধারার সাথে বয়ে চলা জীবনধারা, আর তাদের সাথে পরিচিতির এক গভীর অনুরাগে চলছে সান্দাকফু ট্রেকের 5ম দিন। প্রকৃতির সবচেয়ে কাছাকাছি যেতে চাইলে পাহাড় হবে একমাত্র গন্তব্য, কারণ পাহাড়ের উচ্চতা মাপা যায় কিন্তু তার সৌন্দর্য মাপা যায় না। পাহাড়ের ঝর্ণাগুলো যেন প্রকৃতির সুর, পাহাড়ের সবুজ বনানী মনের সব দুঃখ মুছে দেয়। কোনো এক ভোরে পাখিদের সাথী হয়ে পাহাড়ে দাঁড়িয়ে সূর্যকে আলিঙ্গন করে আপনার জীবনের সবচেয়ে সেরা অভিজ্ঞতা হতে পারে তিম্বুরে। আজকের গল্প অপিট দার্জিলিংয়ের স্লিপিং বিউটি তিম্বুরে ঘিরে। নেপালের ছোট্ট সুন্দর হিমালয়ান গ্রাম দেখা শেষ। এখন যাচ্ছি 14 কিলোমিটার নিচে, সামনে একটু খাড়া আছে, এরপরে নিচে নামতে হবে। তো চলেন দেখা যাক 14 কিলোমিটার নিচে কোথায় যাই। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন তারা জানেন আজ ট্রেকের শেষ দিন। নেপালের ইলম জেলার আলে নাইট স্টে করে আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম শ্রীখোলার কাছাকাছি অদ্ভুত সুন্দর পাহাড়ি গ্রাম তিম্বুরের উদ্দেশ্যে। আর এটার জন্য আজ 14 কিলোমিটার ট্রেক করে নিচে নামতে হবে। ভাবছিলাম যেহেতু নামতে হবে সো আজকের ট্রেক সোজা হতে চলেছে, কিন্তু বিধি বাম, এতটা খাড়া নামতে হচ্ছিল, পায়ের আঙুলের উপর ভীষণ প্রেসার যাচ্ছিল। আর অর্ধেকটা যেতেই টিমের 2 জন বাদে 4 জনের অবস্থা খুব খারাপ হয়ে গেল, আর আমার তো রীতিমতো জ্বর। এই যে মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, সবকিছু দেখতে দেখতে যাচ্ছি। আমার পেছনে রয়েছে ফালুটের রাস্তা। ফালুট এখান থেকে প্রায় 20 কিলোমিটার, আর সামনে মানেভঞ্জনের দূরত্ব এখান থেকে 32 কিলোমিটার। পুরাটাই পাহাড়ি রাস্তা। আহ 2 কিলোমিটার অলরেডি চলে আসছি। হিমালয়ান রেঞ্জের এই দিকটা মনে হচ্ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে সমস্ত সৌন্দর্য দিয়ে তৈরি করেছেন। পথের মধ্যে আজকেও প্রচুর রডোডেনড্রন দেখেছি। যেহেতু 12,000 ফিট উপর থেকে নামছি, তাই লাল রডোডেনড্রন দেখার জন্য আজ আর আক্ষেপ করতে হয়নি। আজকে 2 চোখ ভরে লাল রডোডেনড্রন দেখতে দেখতে নেমেছি। পৃথিবীতে যত সুন্দর জিনিস আছে তার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর আমার মনে হয় গাছ, কারণ গাছ মানুষ একে অপরের সাথে এমন ভাবে জড়িত। পৃথিবীর এমন কোনো জায়গা নাই মরুভূমি ছাড়া এবং সমুদ্র ছাড়া যেখানে গাছ নাই, এবং এই গাছের কত রকমের যে বৈচিত্র্য আছে। এবং আমি যেখানে শুয়ে রয়েছি সেখানেও আমার মাথার উপর একটা গাছ আছে। এই গাছটি হতে একটি নির্দিষ্ট উচ্চতা দরকার হয়, এবং আমার এই যে দেখছেন এগুলো সবই ঝরা রডোডেনড্রন। পুরো পাহাড় জুড়ে রডোডেনড্রন। দেখতে কেমন লাগছে? মনে হয় কিলো 6 মতো আসছি। আকাশের উপর মেঘ আছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। গাইড বলছিল এখানে পাহাড়ি সাপ আছে, ছোট ছোট সাপ, বিষাক্ত, ভয়ঙ্কর। তো এগুলোও বিপদের কারণ হতে পারে। মানে সিঙ্গালিলা যে ন্যাশনাল ফরেস্ট রয়েছে এটার মধ্য দিয়ে যেতে হচ্ছে, এবং চিন্তা করা যায় না এত কঠিন রাস্তা। তবে এর যে প্রাকৃতিক সৌন্দর্য নিঃসন্দেহে এটার কোনো তুলনা হয় না। এটা দেখলে কি কারোর ক্লান্তি আসার কথা? অবশ্যই না, অবশ্যই না, কারণ আর পারছি না।
খাড়া, শুধু নামতে হচ্ছে। ওঠার এক কষ্ট, নামার আর এক কষ্ট। 14 কিলোমিটার। কখনো চিন্তাও করি নাই এই পাহাড়ি রাস্তা 49 কিলোমিটার ট্রেক করব, এটা কখনোই চিন্তা করি নাই। আবার ভেবে না যে এই জঙ্গলের মধ্যে একা একা আসছি, অত সহজও না, কারণ আপনাকে একা একা ছাড়বেও না, আপনার গাইড লাগবে অ্যাটলিস্ট। সেই চমৎকার ভাবে দেখায় নিয়ে যাচ্ছে। আর পাশাপাশি এখানে এসে কিছু ইন্ডিয়ান বন্ধু জোগাড় করে নিয়েছি। হ্যাঁ, খুব বেশি অসুবিধা হচ্ছে না, খায়েশটা মিটছে আর কি। পথই হারিয়ে ফেললাম কি, শুধু নামতে হচ্ছে। এবার ঘন জঙ্গল শুরু হয়েছে, জঙ্গল মে মঙ্গল। সিঙ্গালীলা ন্যাশনাল ফরেস্ট দেখে নেন। আসতে যারা পারবেন না, দেখে অন্তত মনের খাস মিটায় নেন। আর সাথে ছিল উঁচু উঁচু পাইন গাছ এবং নাম না জানা বহু প্রজাতির গাছ। বড় বড় গাছ, মানে চিন্তা করা যায় চিন্তার বাইরে। আজকে বের হতে হতে বেশ লেট হয়ে গেছে, সকাল 9টায় বের হয়েছিলাম। এখন 3 ঘন্টা হাঁটার পর এখন বাজে 12টা। এখনো 2 ঘন্টা হাঁটবো, সেখানে লাঞ্চ হবে। দাওয়া দাজু, बोलूं क्या हाल आपका? ये तो ठीक ही है। ठीक है। अभी एक घंटा बाकी और हालत बच जाएगा। कितना समय लगेगा? में अभी 2 घंटा 2 घंटा 2 घंटा फिर लंच पॉइंट 12টা বাজে। 12 तो बज गया, अभी तो 1-2 तो बज जाएगा। হ্যাঁ, আমরা তো ট্রেক শুরু করেছিলাম। माने गुरुदुम अलग है, माने 5 किलोमीटर। হ্যাঁ, ये तो यहाँ सीधे वाला अलग हिंदी। আমরা মানেভঞ্জন গুরুদুমে নাইট স্টে করে ট্রেকিং শুরু করেছি। আর এখন আমরা যেখানটিতে আছি এখান থেকে আরেকটি গুরুদুমে যাব। এটা হচ্ছে শ্রীখোলা গুরুদুম। এটা ডাউন হিলে, নিচের দিকে। এখন 2 ঘন্টা লাগবে। সকাল 9টা থেকে হাঁটা শুরু করেছি, এখন 2টা বাজে। এই সাইডের যে গুরুদুম ব্লেসড আছে ওখানে আমাদের রেস্ট নিব কিছুক্ষণ, 30 মিনিট, তারপর আবার 2 ঘন্টার রাস্তা পাড়ি দিয়ে যাব। দেখেন কত সুন্দর, একদম উঁচু উঁচু পাহাড়। এই খাড়া নেমে আসছে, নামছি ওই জায়গা পর্যন্তই যাব, কিন্তু প্রবলেমটা হচ্ছে খাড়া নামতে হচ্ছে, খুব পরিশ্রম হচ্ছে, পায়ের অবস্থা যাচ্ছে। তাই আরেক ঘন্টা হাঁটি, চলেন। নর্মালি পাহাড়ে গেলে কম বেশি ঝর্ণা ছড়ার সাথে সাক্ষাৎ হওয়াটা স্বাভাবিক, কিন্তু এই ট্রেকের 4 দিনে কোনো ঝর্ণা পাইনি। তবে 5000 ফিট নিচে গিয়ে আজ এই নদীর দেখা পেলাম। নেমে আসলাম, অলরেডি 12 কিলোমিটার পাড়ি দেওয়া শেষ। এখন এখানে কিছুক্ষণ রেস্ট নিব ছোট্ট এই গ্রামটিতে, এরপরে আবার বাকি পথটা যেতে হবে। প্রায় চলে আসছি, 12 কিলোমিটার মতো রাস্তা শেষ করলাম। হ্যাঁ, আর একটু নিচে নামলে হয়তো কোনো জায়গা পাবো রেস্ট নেওয়ার, খাবার দাবারের। দেন সেখান থেকে আবার আজকের যে ডেস্টিনেশন সেখানে। একদম সুন্দর একটা গ্রাম, খুবই সুন্দর। এই সাইডে জুম চাষ করেছে, টমেটো, কাঁচামরিচ, আরও দেখলাম বাঁধাকপি, নানা রকমের শাক, মূলা শাক। যেহেতু শীত প্রধান এরিয়া, ওরকম সবজি করেছে। তো এখানে রেস্ট নিতে হচ্ছে না, চলুন দেখি কি অবস্থা।
একদম ফেটে গিয়েছে। পুরা 12 কিলোমিটার রাস্তা হাঁটার পরে এই জায়গাটিতে আসলাম। এটা ডিস্ট্রিক্ট বোর্ড স্কুল, প্রাইমারি স্কুল আর কি, গুরদুমের। পুরো 13 কিলোমিটার বেয়ে নিচে নামলাম। এই প্রথম এইখানে একটি প্রাইমারি স্কুল পেলাম। ক্লাস 4 পর্যন্ত সম্ভবত এখানে পড়াই। আর রিম্বিকে 12 পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা আছে। স্কুলটা হচ্ছে এই, অনেক চমৎকার। পুরো মাঠ হচ্ছে স্কুলের মাঠ, এই যে। আর এইটা হচ্ছে স্কুল। স্কুল এখন ছুটি হয়ে গেছে, এই দিক থেকে নামতে হয়। তো কালকে আল থেকে জান্দাকপু হয়ে এই তিম্বুরে আসার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। মোটামুটি 14 কিলোমিটার রাস্তা আমাদের ট্রেক করে আসতে হচ্ছে, কিন্তু এর আগের যে 35 কিলোমিটার ট্রেকের এক্সপিরিয়েন্স ছিল সেটা ছিল যে আমরা উপরে উঠছি। আর এই গতকালের ট্রেকটা ছিল সম্পূর্ণ ব্যতিক্রম, আমাদের পুরো নামতে হচ্ছে। সান্দাকপু থেকে গুরদুম হয়ে শ্রীখোলার দিকে যেতে রয়েছে ছোট্ট এই পাহাড়ি গ্রাম তিম্বুরে। গ্রামের জনবসতি হাতে গোনা, মূলত নেপালি জনগোষ্ঠীর বাস তিম্বুরেতে। ছোট ছোট কাঠের বাড়ি আর এক ফালতি চাষের জমি, এই নিয়েই 6550 ফুট উচ্চতায় নিশ্চুপে রয়েছে তিম্বুর। হাতে গোনা কয়েকটা কাঠের বাড়ি, পাহাড়ের ধাপে ধাপে নেমে গেছে চাষের জমি। পাশ দিয়ে বয়ে চলেছে শ্রীখোলা নদী। চারিদিকে সবুজে মোড়া, ব্যস্ত জীবনের রেষ্টুকো নেই এখানে। রয়েছে শান্ত পরিবেশ, রয়েছে নেপালি জনজীবন, আর রয়েছে সেই পাহাড়ি গ্রামের নৈসর্গিক দৃশ্য। এখানে বহু হিমালয়ান পাখির দেখা মেলে। সবাই কি চলে আসছে? হ্যাঁ, ওটো। দেখতে দেখতে 5 দিন দারুণভাবে কেটে গেল। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই, তিনি তার অপূর্ব সৃষ্টি আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন। আগামী এপিসোডে চেনা দার্জিলিংকে দেখাবো আমার চোখে খানিক ভিন্নভাবে। সে পর্যন্ত ভালো থাকুন, দেখতে থাকুন আমার ট্রাভেল ভিডিও ইউটিউব চ্যানেল নীলয় পারভেজে।